হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবারও আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, সারা ভারতের বিভিন্ন জায়গায় যে আইডিবিআই ব্যাঙ্কগুলি রয়েছে, সেই আইডিবিআই ব্যাঙ্কগুলিতে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরিয়ে এসেছে। বন্ধুরা, সেই নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো, তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে চান সবার প্রথমে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করতে কিন্তু ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে উপরে, আইডিবিআই রিক্রুটমেন্ট 2019 অ্যাপ্লাই অনলাইন। এখানে দেখতে পাচ্ছেন যে 920টি টোটাল পদ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ এবং এসও পদ, এই পদগুলিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখুন যে নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু এই পদগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলছে দ্য আইডিবিআই ব্যাঙ্ক হ্যাজ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে দেখুন এই পদগুলির জন্য অ্যাপ্লিকেশন চাইছে আইডিবিআই ব্যাঙ্ক। এবং তারপর দেখুন এখানে বলছে ক্যান্ডিডেট ফুলফিল রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য আইডিবিআই ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আইডিবিআই ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। তারপর দেখুন এখানে বলছে কি বলছে এখানে, তারপরে এই কথাটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে। এখানে বলছে দেখুন যে রিক্রুটমেন্ট ইন আইডিবিআই ব্যাঙ্ক আর স্ট্রিক্টলি অল ইন্ডিয়া বেসিস বাই ওপেন কম্পিটিশন অ্যান্ড, এই যে কম্পিটিশনটি আছে বন্ধুরা, অল ইন্ডিয়া বেসিস ওপেন কম্পিটিশন কিন্তু হতে হবে। এটি কিন্তু অল ইন্ডিয়া কম্পিটিশন হবে। এবং তারপরে দেখুন অ্যান্ড দ্য ব্যাঙ্ক হ্যাজ নট হেয়ার্ড or authorize any agency or organization or any individual to recommended or recruit any personnel or on its behalf or collect any money or commissions or charge for recruitment or training or coaching। বন্ধুরা, এখানে কিন্তু ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে রিক্রুটমেন্টটি হবে, তার জন্য কিন্তু তারা কোনো ভাড়াটে বা কোনো সংস্থা নিয়োগের জন্য কোনো সংস্থা রাখেনি তারা। তারপরে কোনো ব্যক্তিগত কোনো সংস্থাকেও কিন্তু বলা হয়নি এটি রিক্রুটমেন্ট করার জন্য, বা কাউকে নিয়োগ করা হয়নি এটি রিক্রুটমেন্ট করার জন্য। তারা কিন্তু ডাইরেক্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করবে। ব্যাংকের অফিসিয়াল যে লোকজন আছে তারাই কিন্তু রিক্রুটমেন্টই করবে। তার জন্য কিন্তু তারা কোনো রকম কমিশন বা কারো কাছ থেকে কোনো রকম টাকা বা কোনো ট্রেনিংয়ের জন্য টাকা বা কোচিংয়ের জন্য টাকা কিন্তু তারা নেয় না। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে বন্ধুরা। তারপরে দেখুন নিচে বলছে আইডিবিআই রিক্রুটমেন্ট 2019 ভ্যাকান্সি ডিটেল। এখানে ভ্যাকান্সি ডিটেলগুলি দেওয়া হয়েছে, এখান থেকে একবার দেখে নিন। এখানে বলছে যে ক্যাটাগরি, এবং তারপরের ঘরে দেখবেন যে এম ভ্যাকান্সি এবং এক্সিকিউটিভ ভ্যাকান্সি এবং এসও ভ্যাকান্সি, এই ঘরে দেখতে পাচ্ছেন। তো প্রথমে এক নম্বরে যেটা আছে রিজার্ভ আনরিজার্ভ ক্যান্ডিডেট জেনারেলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এর জন্য হচ্ছে 228টি পদ, এবং এক্সিকিউটিভ পদের জন্য হচ্ছে 137, এবং সুপার স্পেশালিস্ট অফিসারের জন্য আছে 71। এবং তারপরে দেখুন যে এসসির ক্ষেত্রে 75টি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং 45টি ভ্যাকান্সি এক্সিকিউটিভ, 16টি ভ্যাকান্সি এসও পদের জন্য। এবং এইভাবে কিন্তু এসসি, এসটি, এসটির জন্য দেখতে পাচ্ছেন 37টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 22টি এক্সিকিউটিভ ভ্যাকান্সি এবং 7টি হচ্ছে এসও ভ্যাকান্সি। ওবিসি দেখতে পাচ্ছেন 135টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং 81টি হচ্ছে এক্সিকিউটিভ এবং 30টি এসও। এবং 5 নম্বর দেখুন ইডাব্লিউএস ক্যাটাগরি, এই ইডাব্লিউএস এদের জন্য 25টি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 15টি হচ্ছে এক্সিকিউটিভ এবং 6টি হচ্ছে সুপার স্পেশালিস্ট অফিসার। ভিজুয়াল হ্যান্ডিক্যাপেডদের জন্য 5টি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং 3টি হচ্ছে এক্সিকিউটিভ, এবং এর জন্য এসব পদে কিন্তু ভ্যাকান্সি নেই। তারপরে দেখুন যে আদার হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে দেখুন 5টি রয়েছে ম্যানেজারে এবং 3টি রয়েছে এক্সিকিউটিভে। এবং তারপরে দেখুন 5 নম্বরে 5টি রয়েছে, 8 নম্বরে দেখুন 5টি রয়েছে ম্যানেজারের ভ্যাকান্সি এবং 3টি রয়েছে এক্সিকিউটিভের ভ্যাকান্সি। এই মিলিয়ে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যানেজার পদের টোটাল ভ্যাকান্সি 500টি, এক্সিকিউটিভ পদের টোটাল ভ্যাকান্সি 300টি, সুপার স্পেশালিস্ট অফিসার পদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 120টি। তো বন্ধুরা, টোটাল সব মিলিয়ে যদি ভ্যাকান্সি বলা যায় তাহলে 920টি টোটাল ভ্যাকান্সি। এখানে দেখুন তারপরে বলছে দ্য নাম্বার অফ সিট মেনশনড অ্যাবভ দ্য প্রফেশনাল অ্যান্ড মে ভেরি ডিপেন্ডিং অন ফিউচার রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু এই কথাগুলি বলা হচ্ছে বন্ধুরা। তারপরে দেখুন আইডিবিআই রিক্রুটমেন্ট 2019 ইম্পর্টেন্ট ডেটগুলি এখান থেকে অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। দেখুন লাস্ট ডেট অফ অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড পেমেন্ট অফ ফি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন থেকে অ্যাপ্লাই করার এবং ফি পেমেন্টের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 15ই এপ্রিল
15 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। তারপর দেখুন ডেট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন আর ওয়াল সেন্টার্স। এখানে দেখতে পাচ্ছেন যে প্রি যে ট্রেনিংটি দেখতে পাচ্ছেন, ডেট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং, এক্সামিনেশন হওয়ার আগে যে ট্রেনিংটি হবে বন্ধুরা, তার জন্য এই ট্রেনিং পিরিয়ডটি দেখতে পাচ্ছেন যে 6 থেকে নিয়ে 11/5/2019 পর্যন্ত কিন্তু এসসি এসটি ওবিসিদের একটি ট্রেনিং দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনিংয়ের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটি নেওয়া হবে। দেখুন অ্যাপ্লিকেশন কি বলছে এখানে, ডেট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর এসসি এসটি ওবিসি অ্যাপ্লিক্যান্ট আর ওয়াল সেন্টার। এখানে কিন্তু সব সেন্টারে কিন্তু এসসি এসটি ওবিসি অ্যাপ্লিক্যান্টদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেটি 6 থেকে নিয়ে 11 মে পর্যন্ত। এখানে তারপরে দেখুন টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অনলাইন টেস্ট যে হবে আপনাদের সেটির এখানে ডেট ঘোষণা করা হয়েছে যে মে মাসের 17 তারিখ। তারপরে এখানে বলছে দেখুন যে অ্যাপ্লিকেশন ফি ফর অল আদার্স, অ্যাপ্লিকেশন ফি প্লাস ইন্টিমেশন চার্জ, সকলের জন্য কিন্তু 700 টাকা এই চার্জ করা হয়েছে বন্ধুরা, এবং এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 150 টাকা করা হয়েছে এই চার্জ। এই ফিগুলি আপনারা কাটাতে পারেন, দেখতে পাচ্ছেন পে দ্য ফি থ্রু অনলাইন বাই ইউজিং ডেবিট কার্ড, রুপে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড। দেখতে পাচ্ছেন এই কার্ডগুলি থেকে আপনারা এই চার্জ কাটাতে পারেন, ক্রেডিট কার্ড থেকে কাটাতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে কাটাতে পারেন, ক্যাশ ওয়ালেট থেকেও কাটাতে পারেন, মোবাইল ওয়ালেট থেকেও কাটাতে পারেন এই এক্সাম ফিটি। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে এটি দেখতে পাচ্ছেন, এবং এক্সিকিউটিভ পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কি বলছে যে এ গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্ক, 55% ফর এসসি এসটি পিডাব্লিউডি। যদি আপনারা এই পদগুলির জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশনের 60% মার্ক থাকতে হবে, এবং যদি আপনি এসসি এসটি এবং পিডাব্লিউডির ভেতরে পড়েন তাহলে কিন্তু আপনাকে 55% রেজাল্ট কিন্তু থাকতে হবে বন্ধুরা গ্র্যাজুয়েশনে। তারপরে এখানে দেখুন আইডিবিআই রিক্রুটমেন্ট 2019 এজটি লাগবে 1 মার্চ 2019 হিসাবে, মিনিমাম কিন্তু 21 বছর আপনাকে এজ হতেই হবে, 21-এর কম হলে কিন্তু হবে না, সেটি হচ্ছে 1 মার্চ 2019-এর হিসাবে। তারপরে দেখুন ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর কিন্তু আপনাকে বয়সটা হতে হবে। তারপরে এখানে বলছে আপার এজের ক্ষেত্রে আপার এজ রিল্যাক্সেশন যেটা লিমিট সেটা হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 5 বছর ছাড় দেবে, এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসিদের জন্য নন ক্রিমিলিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে 3 বছর ছাড় দেবে বয়সে, এবং পার্সন উইথ ডিজেবিলিটি যারা ডিজেবিলিটি আছে তাদের ক্ষেত্রে 10 বছর ছাড় দেওয়া হবে। এরপরে দেখুন কি বলছে পার্সন অর্ডিনারলি ডোমিসাইল ইন দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ডিউরিং দ্য পিরিয়ড। এখানে এই ডিটগুলির ভেতরে যারা জম্মু এবং কাশ্মীর থেকে বিলং করবেন তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন পার্সন ইফেক্টেড বাই 1984 রাইট দ্বারা যারা এফেক্টেড আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এবং বলছে কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই করার জন্য দেখুন এখানে সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে। ভিডিও হয়তো একটু বড় হতে পারে কিন্তু দেখলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকে। তার জন্য দেখুন এখানে বলছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু এ আইডিবিআই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন যে আইডিবিআই এর যে অফিসিয়াল ওয়েব পেজটি আছে এখানে দেখুন যে www.idbi.com এই যে ওয়েব পেজটি আছে এখানে আপনাদেরকে যেতে হবে, এবং তারপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্যারিয়ারে, এবং তারপরে ক্লিক করতে হবে কারেন্ট ওপেনিংস। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য ব্যাঙ্ক। কোনো অন্য মোডে কিন্তু এই অ্যাপ্লিকেশান গ্রহণ করা যাবে না। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু হ্যাভ এ ভ্যালিড পার্সোনাল ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের অবশ্যই একটি ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে এবং ইমেল অবশ্যই থাকতে হবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান themselves on no charge in any of the data fill the online application will be no change। কোনো ডাটা কিন্তু অনলাইন ফিল আপের পরে কিন্তু চেঞ্জ করা হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন সাবমিশন করে দেওয়ার পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। প্রিয়র টু সাবমিশন of the online application candidate are advised to use the save and next facility to verify the detail in the online application form, modify and sum if required। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রতিটা পেজে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে, এবং যদি আপনারা মডিফাই করতে চান তাহলে কিন্তু হয়তো একটি সুযোগ তারা দিতে পারে। দেখুন
নো চেঞ্জ ইন পারমিটেড আফটার ক্লিকিং দ্য ফাইনাল সাবমিশন বাটন। বন্ধুরা যখন আপনারা ফাইনাল সাবমিট করে দেবেন তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছেন দেয়ার ইজ এ প্রভিশন টু মডিফাই দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রিয়র টু সাবমিশন অনলি। এখানে কিন্তু মডিফাই করতে পারবেন, সাবমিশনের সময় কিন্তু আপনাদেরকে মডিফাইয়ের একটি সুযোগ কিন্তু দেওয়া হতে পারে, দেখতে পাচ্ছেন। এবং তারপর দেখুন যে অল দ্য পার্টিকুলার মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং নেম of candidate, category, date of birth, post applied for, address, mobile number, email will be considered as final and no change modification will be allowed after submission of the online application form। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানে সাবমিট করে দেওয়ার পরে কোনো চেঞ্জ হবে না। যদি আপনারা সেটি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে মডিফিকেশান করতে হবে। মডিফিকেশানের সময় হয়তো আপনাকে কিছুটা সুযোগ দেওয়া যেতে পারে, দেখতে পাচ্ছেন। এবং এই যে এগুলি বলা হচ্ছে, তারপর দেখুন এখানে নিচে বলা হচ্ছে অ্যান ইমেল SMS ইনফরমেশন intimation with the registration number and password is generated and successfully registration of the application will be sent to the candidate email ID, mobile number specified in the online application form as a system generated acknowledgement। এখানে বন্ধুরা আপনাদের যখন রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের এবং পাসওয়ার্ড আপনাদের দেওয়া হবে। রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন যে জেনারেটেড সাকসেসফুলি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন উইল বি সেন্ড, এখানে আপনাদের ইমেল এবং মোবাইল নাম্বারে কিন্তু সেগুলি সেন্ড করা হবে। এবং দেখুন তারপরে বলছে ইফ ক্যান্ডিডেট ডু নট রিসিভ দ্য ইমেল অ্যান্ড SMS ইন্টিমেশন অ্যাট দ্য ইমেল ID, মোবাইল নাম্বার স্পেসিফাইড বাই দেম, they may consider that their online application not been successfully generated। যদি আপনারা এই SMS বা কোনো রকম আপনাদের মোবাইলে SMS বা ইমেলে কোনো SMS না পান তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের এই অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল হয়নি। এখানে দেখুন তারপরে বলছে যে অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন হুইচ ইজ ইনকমপ্লিট ইন দ্য রেসপেক্ট সাচ অ্যাজ উইথআউট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনসাকসেসফুলি ফি পেমেন্ট উইল বি নট কনসিডার্ড ভ্যালিড। এখানে যদি আপনাদের কিছু ইনকমপ্লিট থেকে যায় যেমন ফটো বা সিগনেচার বা আনসাকসেসফুল পেমেন্ট তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি কনসিডার্ড ভ্যালিড বলে কিন্তু কনসিডার করা যাবে না, এই কথাটি বলা হচ্ছে। এখানে দেখুন যে তারপরে বলছে এনি ইনফরমেশন সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট ইন হিজ হার অ্যাপ্লিকেশন শ্যাল বি বিং on the candidate personally and he she shall be liable for prosecution civil consequence in case of information detail furnished by the him her found false larger stage। এবং তারপরে দেখুন এই ইম্পর্টেন্ট কথাগুলি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, তার জন্য এখানে বলেছে তারা এখানে। তারপরে দেখুন নট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড বাই এনি ক্যান্ডিডেট। এখানে কিন্তু আপনাদের একটির বেশি অ্যাপ্লিকেশান করা যাবে না। ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশান অনলি দ্য লেটেস্ট ভ্যালিড অ্যাপ্লিকেশান উইল বি রিটেইনড and the application fee intimation charge paid by the other multiple registration will be stand forfeited multiple attendance appearance at the time GDPI will be summarily rejected candidate cancelled। এখানে যদি আপনারা এরকম মাল্টিপল অ্যাপ্লিকেশন করে দেন বা ফি কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের এই ক্যান্ডিডেট কিন্তু আপনাদের ক্যান্ডিডেটচার কিন্তু ক্যান্সেল করে দিতে কিন্তু তার বাধ্য থাকবে। তো আজকের ভিডিও বন্ধুরা এখানে আমি শেষ করব। যদি এই ভিডিওটি থেকে আপনারা এতটুকু কোনো রকম সাহায্য পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।